বিশুদ্ধ পানীয় জল এবং রাস্তা দুটি নাগরিক জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য, কিন্তু রাস্তা নির্মাণ করতে গিয়ে জলের পাইপলাইন গুড়িয়ে দেওয়া মোটেই সমর্থনযোগ্য নয়। কিন্তু এরকম ঘটনা ঘটেছে দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট জিপির ৯ নম্বর গ্রুপ এলাকায়। ঠিকাদার খলিল উদ্দিন রাস্তা নির্মাণ করতে গিয়ে জল সরবরাহের পাইপলাইন গুড়িয়ে দিয়েছেন। ঠিকাদারের এই ধরনের কর্মকাণ্ডে প্রায় বছর খানেক ধরে বিশুদ্ধ পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত রয়েছেন এলাকার জনগণ। রবিবার গ্রামের বাসিন্দারা এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সুনীতি রানী রায়, রতনু রায়, রূপন চৌধুরী, রেণুপ্রভা রায়, সুশান্তি চৌধুরী, মণিমালা রায়, সঞ্জিত রায় সহ প্রাক্তন গ্রুপ সদস্য হাসিবুর রহমান লস্কররা জানিয়েছেন 11 মাস থেকে তারা পানীয় জল থেকে বঞ্চিত। এলাকায় একটি সিসি ব্লকের রাস্তা নির্মাণ করতে গিয়ে ঠিকাদার জল সরবরাহের পাইপলাইন গুড়িয়ে দেন। এই নিয়ে অনেক দৌড়ঝাঁপ করার পর প্রায় 3 মাস আগে ফের পাইপলাইন বসানো হয়, কিন্তু আজ পর্যন্ত এক ফোঁটা জল মিলছে না। এই নিয়ে তারা ঠিকাদার খলিল, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে এদিন জনগণ স্লোগানে এলাকা উত্তপ্ত করে তোলেন। তারা অতি সত্ত্বর তাদের এলাকায় পানীয় জল সরবরাহ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন। প্রয়োজনে মামলাও করবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, গণ আওয়াজ, ধলাই। আমরা পাইয়া না জরুল পাই না, তো এখন সিসি ব্লক লাগি যায় আর কি। আমরা তো এখন নগদ হিসাবে পানি না পাইলে না হইতো না। তখন যদি পানি পাই না তো আমরা অন্য ব্যবস্থা যাইম, অন্য ব্যবস্থা না করলে হইতো না। এখন কাম লাগিয়েছে, আমরা তো না পাইলে হইতো না। কতদিন দৌড়াদৌড়ি সজাইতে পাইছি না, এখন না পাইলে তো আমরা অন্য ব্যবস্থা করা লাগবে। পাইপটা ফাটাইছে কে? পাইপ ফাটাইছে এটা পিএসির মালিক, ইয়োর মালিক কন্ডাক্টরে। কে কন্ডাক্টর? খলিল কন্ডাক্টর। তান কিতা কোন এখন? তাই এখন তারা আগে গিয়ে করে লিছেন, তারা দরখাস্ত দিলেছেন, দিয়া তারা খামো লাগছেন। তারা এমনি খামো লাগছেন না, তারা খাম করিয়া খামো লাগছেন। তারা অফিসে বলে দিছেন দরখাস্ত দিয়ে আমরা তো বেজান খবর লিলা পাইলাম না। না পাওয়া সত্ত্বে এখন তো দৌড়াদৌড়ি করে যেটা কইলে এখন কাম লাগি গেছে। আবার আমরা এখন তো যে তার ব্যবস্থা করা লাগবে, ব্যবস্থা না করলে তো আমরা উপায় নাই। বিষয়টা হইলো আমরা আনোয়ারপাড়, চান্নিঘাট আনোয়ারপাড় পেচির আওতায় আমরা ইনো আছি 15-20 পরিবারে। মানে এটা হলো লাস্ট দিক, দক্ষিণ সাইড আর কি। এখানে জল আয় না 1 বছর পর্যন্ত। আগে কিন্তু আইতো, আগের লাইন থাকতে আইতো, কিন্তু এখন খাওয়া যাওয়ার পরে পাইপ বইছে, কিন্তু প্রত্যেক ঘরে নলও গেছে, কিন্তু জল আয় না, কারোর জল আয় না 15-20 পরিবার। সড়ক মানে ওয়ার আগে এনডি আসলো যখন, তখন মানে জল আইতো, কিন্তু এখন জল একবারেও আয় না। পাইপ কি ফাটাইছে নি? পাইপ পাঠাইছে কি সরকারের কাজের সময় পাইপটা তো জেসিপি এইটারে মানে উঠাইছে, আর এরপরে তো নতুন পাইপ বইছে, কিন্তু জল আয় না। প্রত্যেক কারোর ঘরে জল আয় না। আমরা তো 1 বছর থেকে আমরা পানি পাই না। কন্ট্রাক্টারে পথ কর্তা করি আমরা পানি পাইপ ভাঙি দিছি। ভাঙিলে আমরা বহু জায়গা ঘুরিতে আমরা কিছু দিছি না। না দেওয়া সত্ত্বে আমরা মিটিং করছি, মিটিং করি আমরা হাসিবুর বেটায় লই আমরা বেজান দৌড়াদৌড়ি করছি করিয়া। ও হাসিবুর বেটায় লগে লইয়া থানাত গেলা, বহু জায়গাত ঘুরি উড়িয়া তো ঘরে বেটা ফাইব গুণা নাইছে না। নাইয়া সত্ত্বেও আমরা বুয়াইলো। এখন আমরা বহুত মানুষের জল পাই না, ওর দেখা পাই না পা। আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান? তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা 6001590453 এই নম্বরে।